আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতি আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। কেমন হয় যদি এমন একটা প্রাকৃতিক পরিবেশ থেকে আপনি ঘুরে আসবেন, যেখানে শুধু প্রকৃতি নয়, সাথে পেয়ে যাবেন সুন্দর কিছু প্রাণীও। এ যেন বাংলাদেশের বুকে একখণ্ড সুইজারল্যান্ড। আজকে আমরা দেখব খুব সহজে এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে কিভাবে যাব, কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত। আপনি যদি বাস্তব চিত্রে এসে থাকেন, মনে হতে পারে এটি আসলে সুইজারল্যান্ড, কিন্তু এটি কখনোই সুইজারল্যান্ড নয়, যদিও সুইজারল্যান্ডের মতো দেখতে। আমরা একটু এখানে হরিণ সহ বিভিন্ন প্রজাতির যে প্রাণীগুলো আছে সেগুলো আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। 30 বছর ধরে এই দাদা হচ্ছে এখানে কাজ করেন। আসলে ছাগল কাণ্ডে অনেকগুলো মানুষের জীবন বিপন্ন হতে গেলেও এই ধরনের কিছু মানুষ এই ছাগল গবেষণা ইনস্টিটিউটের কারণে কিন্তু তাদের পরিবার পরিজন চলে। এবং পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির ছাগল, বিশেষ করে এই মুহূর্তে এখানে ভেড়া আছে, ব্ল্যাক বেঙ্গল আছে, হরিণ আছে, আরও বেশ কিছু এখানে জন্তু আছে, প্রাণী আছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কি কি আছে দাদা উপরে, আরো কি কি আছে? হরিণ আছে, গয়ালা আছে। হরিণ, জি। হরিণ এখন আর অনেক কয়টা আছে? মনে তো এখন 25টা আছে। 25টা? 35টা হরিণ আছে। হবে, হ্যাঁ। আর গয়াল কয়টা আছে? গয়ালা তো 11টা। 11টায় হরিণগুলো এই মুহূর্তে দেখা যাবে না? তো কাছে যাবে না, মানে বাড়ি থেকে দেখা যাবে। চলুন তাহলে একটু আমরা ওদিকে যাই, দাদাকে সাথে নিয়ে আমরা একটু এদিকে যাচ্ছি। চলুন দাদা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার, দাদা আপনার বাসা তো এখানে পাশেই মনে হয় না? যে পাঁচে, হ্যাঁ, চাককান্না পাড়া। ওই চাকমা পাড়ায়? হ্যাঁ, চাককান্না পাড়া। তাহলে আপনি কয় বছর ধরে আছেন এখানে? আমি আছে এখানে হবে আর কি প্রায় 30 বছর তো হবে আর কি। আপনার যদি 96 হয় সেক্ষেত্রে আপনার 28 বছর। হ্যাঁ, রানী, হ্যাঁ। 28 বছর ধরে এক জায়গাতে চাকরি করেন, কখনো কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই? না, হয়নি। আল্লাহ জানে হয়নি। ভালোভাবে কাজ করতেছে আর কি। আপনারা এখানে চাপ বা চাকমা কয়জন আছেন, আর মুসলিম কয়জন আছে? চাকমা আছে 4জন, আর কোন সব মুসলিম আর কি। চাকমাগুলো আগে থেকেই আছে নাকি? আগে থেকে আছে, নাই আছে, কয়জন আছে কয়জন নেই এরকম আর কি। আমরা দাদার সাথে একটু উপরে উঠে আপনাদেরকে, দর্শক উপরে উঠে আমরা আপনাদেরকে হরিণ এবং গয়াল দেখাচ্ছি। আমাদের সাথেই থাকুন। গল্প দাদা, ওই আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছে? আমার আছে, বাচ্চা আছে 2জন, মেয়েরা আছে 2জন, 4জন মাত্র। 4জন আছে। বড়টা কোথায় পড়ে? বর্তমানে কলেজতে। তাহলে এখানে চাকরি করে আপনার মেয়ে তো কলেজে পড়ান? এটা স্যার আর কি স্যার। এখানে টোটাল শ্যাট কয়টা আছে? যে ওই যে শ্যাট যেগুলো আছে, বাড়ি শ্যাট, এগুলো কয়টা আছে মোট? উপরে আছে 2টা। 2 শ্যাটের মধ্যে এখানে গয়াল আর হরিণ? হ্যাঁ, গলা তো হরি। আর ওই নিচের শ্যাটগুলোতে কি কি আছে? মুরগি আছে, পাহাড়ি হিলিন মুরগি আছে, আবার ছাগল মুরগি, ছাগল ভেড়ার আছে, সেটা আছে। দর্শক আসলে পাহাড়ি যারা উপজাতি আছে তাদের সাথে মিশতে জানলে তারা কিন্তু অসম্ভব চমৎকার মাইন্ডের মানুষ হয়, তারা অত্যন্ত সরল মানুষ হয়ে থাকে। এবং সেটি কিন্তু আমি বারবার ওই পাহাড়ের যে মানুষগুলো তাদেরকে আমি সবসময় ভালোবাসি, এবং পাহাড়ের মানুষগুলোর সাথে খুব সহজে আমি বন্ধুত্ব করে ফেলতে পারি। আর তিনি নিজেই কিন্তু এসে আমাকে বাহির থেকে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছেন। তাইলে গয়াল না এটা? ভিতরে ঢোকার সুযোগ আছে না? ভিতরে ঢুকলে কি এটা আক্রমণ করবে নাকি? আপনি থাকলে তো সমস্যা নেই, ভিডিওটা করে নেন, দেখেন। তাইলে এগুলো হচ্ছে কয়টা আছে এই মুহূর্তে? 11টা গয়াল আছে। এগুলো বিক্রি কেমন করে, কত করে আনুমানিক? আসেন, আপনি আসেন। বলা যায় না, এটা মানে সরকারি হিসাবে হিসাবে মানে দিতেছে আর কি। এগুলো আসলে সরকারিভাবে অকশন হয়। তো এগুলো হচ্ছে পাহাড়ি গয়াল। এগুলো আনে কোন জায়গা থেকে? এদের রুমা থেকে নিয়ে আসে আর কি। রুমা থানচি থেকে? রুমার টাচ থেকে। এই মুহূর্তে এখানে কয়টা গয়াল আছে? এখানে 11টা আছে। 11টা গয়াল আছে না? অনেক বেশি তো আছে, অনেক আসলো। আগে অনেক ছিল, সব বিক্রি করে ফেলছে? দিকে না নাকি অপশন দিয়ে দিয়েছে আর কি। অপশন দিয়ে দিছে আর কি। এখন বাচ্চা কয়টা আছে? বাচ্চা আছে 6টা, একটা আছে, আর এইটা আর এটা আছে, 2টা আছে। বাচ্চা 2টা আছে না? তাহলে আমরা দাদার সাথে একটু গয়ালগুলো দেখলাম। এবার দাদা একটু হরিণটা একটু দেখেন তো, দেখি কেমন এমনি ভিতরে। হ্যাঁ,
বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা লালন পালন করে যাচ্ছেন। মাঝেতে এটা হচ্ছে গয়াল, আপনারা দেখতে পাচ্ছেন শ্যাড ওয়ানের গয়াল। এগুলো একটি প্রাপ্তবয়স্ক গয়ালের দৈহিক ওজন প্রায় 400 থেকে 800 কেজি হয়ে থাকে এবং গয়ালের উলান খুবই ছোট, তাই এদের দুধ উৎপাদন খুব কম বলে এখানে তথ্য আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। আমরা একটু এবার হরিণের বাচ্চাগুলা দিকে, দাদা হরিণ আনুমানিক কত আছে এই মুহূর্তে দাদা একটু বলেন তো? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে মাত্র 2টা হরিণ থেকে প্রায় 4 থেকে 5 বছর। এই মুহূর্তে 35টা হরিণ এখানে রয়েছে এবং লক্ষ্য করছেন চমৎকার। এগুলো কোন জাতের হরিণ দাদা, কোন জাতের হরিণ জানেন? মায়া হরিণ, হ্যাঁ মায়া হরিণ। এগুলার ইয়া নাই, শিং নাই কেন? সিংটা তো সিং আছে, ওই যে কালো কালো, এই যে চামড়া খোলা যাবে আবার সাদা হয়ে যাবে হরিণ। শিংটা একটু জুম করে দেখতে দিই। সামনে এটা উড়ে গেলে আবার সাদা হয়ে যাবে। তাহলে দাদা এই মুহূর্তে এখানে আপনার ওই পাশ দিয়ে মনে হয় আর ভালো যাবে আগে। তো এখানে এমনি আর কি কি জিনিস আছে, কি কি পশু পাখি আছে আর এখানে? এখানে এই যে আছে আর কি কিছু নেই, আর কি গয়াল, হরিণ, মানে ছাগল, তারপরে ভেড়া, পাহাড়ি মুরগি, আবার মুরগি আর কি হিল মুরগি, পাহাড়ি মুরগি, হ্যাঁ সব মুরগি। চেষ্টা 35টা হরিণ আছে। আরে এখন এগুলো বয়স আনুমানিক কত হইলে আপনারা বিক্রি করতে দেন বা অকশনে দেন? মানে না দেয়নি, এখনো দেন না? এখন দেয়নি। আপনি তো এখানে 30 বছর ধরে আছেন, তাইলে মানে এটা মানে এই যে প্রায় 500 বছর হবে আর কি, মাত্র আর কি। এগুলো বয়স কত হবে না? বেশি হয়নি। ওইটা ওই দুইটা ফার্স্ট, ওই দুটো থেকে এখান থেকে মানে ইয়া হয়েছে আর কি, জন্ম হয়েছে আর কি সবগুলো। আরে দেখি একটু এদিকে আসেন মাজেদ ভাই, আসলে মা হলো এই যে একটু জুম করে নেন আপনি। এই পাশের এই দুটা হলো মা না? মা বা ওগুলো থেকে মানে জমা হয়েছে আর কি এখানে। এই দুটা মা বাবা থেকেই টোটাল কয়টা হয়েছে এখন? 25টা। 25 নাকি 35? 35টা হয়ে গেছে। কয় বছরে? অবশ্যই যেটা মনে ছিল না, মানে বেশি না, মানে 500 বছর হবে আর কি। বন্ধুরা দেখেন দাদা যেটি বলছে আনুমানিক 5-6 বছরে হচ্ছে এই দুটা হরিণ থেকে প্রায় 35টা হরিণ এই মুহূর্তে এখানে তারা জন্ম দিয়েছেন। এই মুহূর্তে অনেক ছোট ছোট কিন্তু হরিণ আছে, একদম ছোট, একদম বাচ্চা। যদিও এটি কোনো বেসরকারি কোনো গবেষণা ইনস্টিটিউট কিংবা খামার নয়, এটি হচ্ছে একটি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি আঞ্চলিক কেন্দ্র। এটি মূলত নাইক্ষ্যংছড়ির অর্থাৎ পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত। এখানে কিভাবে আসবেন সেটি আমরা দেখাবো, তবে এখানে কিন্তু বেশ কিছু প্রাণীর এখানে গবেষণা হচ্ছে কিভাবে মানে সেগুলো উৎপাদন বৃদ্ধি করা যায়, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং এখানে হরিণ, বিভিন্ন জাতের মোরগ, মুরগি, হাঁস সহ বিভিন্ন ধরনের প্রাণী আছে। আমরা একটু সবগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আপনি যেভাবে যাবেন, প্রথমে কক্সবাজারে যারা ঘুরতে আসেন তাদের জন্য সুবিধা হবে রামু থেকে নাইক্ষ্যংছড়ি প্রবেশ করা। নাইক্ষ্যংছড়ি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার পূর্ব দিকেই এই জায়গাটার অবস্থান। স্থানীয়রা এই জায়গাটিকে গয়াল প্রজনন কেন্দ্র, ছাগল প্রজনন কেন্দ্র অথবা হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে চিনে থাকবে। কক্সবাজার থেকে বান্দরবান হয়ে এই নাইক্ষ্যংছড়ি থেকে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে 500 থেকে 1000 টাকা। এর মধ্যে আপনি এই জায়গাটি থেকে ঘুরে আসতে পারবেন। বন্ধুরা আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও চমৎকার কিছু পরিবেশ আপনাদের সামনে নিয়ে আসবো সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।